বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমি যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি, সে বিষয়টি হলো বাংলাদেশের সমস্যার একটি জরুরি সমস্যা। সেই সমস্যাটা হলো এই বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই নতুন একটি বাংলাদেশ যেমন আমরা পেয়েছি, তেমনিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যথেষ্ট সমস্যা রয়েছে। তো সেই সমস্যাগুলো এই অন্তর্বর্তী সরকারকে ফেস করতে হবে। কারণ উনি যদি ফেস করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু জাতি আবারও একটি সমালোচনার জায়গায় চলে যাবে। তো যে বিষয়টি আমাদের কাছে জরুরি, সেটা হলো যে আমাদের এই বাংলাদেশে কিন্তু বড় মেলাগুলো সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো এক এক করে যদি আমরা সমাধান না করতে পারি, জাতিকে কাঙ্ক্ষিত ফল না দিতে পারি, তাহলে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের পক্ষে বিপক্ষে আবারও কিন্তু আলোচনা শুরু হয়ে যাবে। তো সংগ্রামী উপস্থিতি, যেটা এখনো কিন্তু জনগণের কাছে এই অন্তর্বর্তী সরকার খাদ্যমালের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসতে পারেনি, এটি একটি বিষয় আছে। আবার এই যে আইন শৃঙ্খলার উন্নতি নিয়ে আসতে হবে, এটা কিন্তু এখনো হয়েছে বলে আমার কাছে মনে হয় না। কারণ অনেক পুলিশের লোক এখনো তারা কাজে জয়েন করেনি। তো তারা যদি কাজে জয়েন না করে, তাহলে তাদের পরিবর্তন করে নতুন নিয়োগের ব্যবস্থা করতে হবে। তারপরে আরেকটি জিনিস, সেটা বড় জিনিস, সেনাবাহিনীর প্রধান বললেন যে আমাদের এই বিপ্লবের মধ্যে 6,500 মানুষ আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছি। তো সেই তালিকাগুলো, এটা কি ডক্টর ইউনূস সাহেব দেখেছেন? এই তালিকাতে কারা ছিলেন, সেটা কি ডক্টর ইউনূস দেখেছেন? এখন পর্যন্ত ওই তালিকার লোকগুলো আসলে কোথায় গেল? তারা কি অপরাধী না নিরপরাধ? এই সমস্ত বিষয়গুলো ডক্টর ইউনূস সাহেব কেন দেখছেন না? এটা তো তার দেখার জরুরি। কারণ এখানে অনেক অপরাধী মানুষগুলো এই সেনাবাহিনীর ছত্রছায়ায় থাকতে পারে বা ছিল। তাহলে যখন তাদের মানবিক আশ্রয় দেওয়া হলো, সেনাবাহিনী মানবিক আশ্রয় দিল, সেনাবাহিনী মানবিক আশ্রয় দেওয়ার পরে যখন এই সমস্যাটা তাদের যখন ছেড়ে দেওয়া হলো, তাহলে কারা ছিল আর কাদেরই বা ছেড়ে দেওয়া হলো, এটা তো রাষ্ট্রীয়ভাবে ডক্টর ইউনূস সাহেবের দেখার দরকার ছিল। উনি কেন দেখেননি? এটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো যে সেনাবাহিনীর ভিতরে যে রদবদলের যে একটি পরিকল্পনা ডক্টর ইউনূস সাহেবের কি রয়েছে? যদি পরিকল্পনা থেকে থাকে, তাহলে সেটা রদবদল হচ্ছে না কেন? কারণ প্রত্যেকটি ডিপার্টমেন্টে এই বাংলাদেশের জনগণ রদবদলের একটি দেখছে, রদবদলের একটি প্রয়োজন দেখছে। তো সেই প্রয়োজনের তাগিদে আসলে রদবদল করা হচ্ছে না কেন? আজকে এখানে প্রায় 1 মাস হতে চলেছে, 1 মাসের অতিবাহিত হয়ে গেছেন। তো এই সমস্ত বিষয়গুলো দ্রুত কাজ করতে হবে। কারণ কিছু ইম্পর্টেন্ট বিষয়, যেটা সেনসিটিভ বিষয়, সেই বিষয়গুলো কিন্তু গুরুত্বের সঙ্গে এটা সবার আগে করতে হবে। তো এখন পর্যন্ত কিন্তু আমাদের এই দরিদ্র দেশে যে ক্রয় ক্ষমতার ভিতরে খাদ্যমাল নেই, তো এই বিষয়টা নিয়ে এখনো কিন্তু ডক্টর ইউনূস সাহেব কোনো কাজ করেননি। এটা কিন্তু দ্রুত কাজ করার একটা প্রয়োজন রয়েছে। তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর যে রদবদল এবং পরিবর্তন, এটাও কিন্তু একটি জরুরি বিষয়। সেনাবাহিনীর যে বিষয়গুলো, সেনাবাহিনীর ভিতরে যে রদবদল, এবং আসলেই এই যে 6,500 লোক যে তাদের মানবিক আশ্রয়ে থাকতে দেওয়া হলো, এবার কারে থাকতে দিল, এবার আসলে কি ওখানে অপরাধী ছিল কি না, এবার তারা কোথায় গেল, এখন পর্যন্ত এই বিষয়গুলো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে খোঁজ নেওয়া হয়নি। তো এই সমস্ত খোঁজগুলো জরুরিভাবে নেওয়া প্রয়োজন আমি মনে করি। তো এই প্রয়োজনের তাগিদে
আসলে ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তী সরকার তারা কিছু বিষয় আছে যেটা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। তো সেই বিবেচনায় তারা কতটুকু নিচ্ছেন এবং কিভাবে নিচ্ছেন এই বিষয়টা কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ হিসেবে দেখার বিষয় রয়েছে। তো এই বিষয়গুলো সুনিশ্চিত করে কারণ অন্তর্বর্তী সরকার ওনার তো আর কোনো 5 বছর থাকতে পারবে এরকম মেয়াদ নাই, তাহলে ওনার ধরে নিলাম স্বল্প সময়। তো এই স্বল্প সময়ে যদি এত দেরি হয়, এত দ্রুত কাজ না করতে পারেন, তাহলে কিন্তু মেলা সময় লেগে যাবে। তো সেই সময় ধরে আসলে রাজনৈতিক দলগুলো আবার তাদের সময় দিবে কিনা, এটাও কিন্তু একটু বিষয় আছে। তো সব বিষয়গুলো বিবেচনায় নিয়েই যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার যে কাজ করছে আরও দ্রুত গতিতে এই সমস্ত ইম্পর্টেন্ট কাজগুলো সংস্কার করতে হবে, এটা আমি বলে মনে করি। তো এই বিষয়গুলো আসলে কেন করা হচ্ছে না, আর এত দেরি বা হচ্ছে কেন? আর দেরি খুব একটা বেশি হয়নি, তবে এখন থেকে এটা জরুরি দরকার। সেনাবাহিনীর ভিতরে রদবদল, আইন শৃঙ্খলা পুরা নিয়ন্ত্রণে রেখে আইন শৃঙ্খলা জোরদার করা, এবং সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে খাদ্য মালগুলো নেই, এটা কিন্তু জরুরি ভিত্তিতে এটা কিন্তু জনগণের কাছে সুফলটা পৌঁছাতে হবে। জনগণের কাছে যদি এটা পৌঁছানো না হয়, তাহলে জনগণ ধুকে ধুকে মরছে। কিন্তু এই অল্প আয়ের দেশে জনগণের যে ক্রয় ক্ষমতার বাইরে এই যে সব প্রয়োজনীয় নিত্যদিনের যে জিনিসগুলো যে বেড়েই চলেছে, এটা নিয়ন্ত্রণ না করা গেলে, এটা নিয়ন্ত্রণ করতে হলে জরুরি ভিত্তিতে এটা নিয়ন্ত্রণ করতে হবে। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।